সোনা মানিক বাপজিরা, আমার ইমাম হোসাইন যদি আগে শহীদ হয়ে যেতেন, কারবালায় আর কাউকে শহীদ হতে হতো না। না না না, আমার ইমাম হোসাইন যখনই শহীদ হয়ে গেলেন, যুদ্ধটা শেষ হয়ে গেল। আগে একে একে সবাই শহীদ হয়েছে। ও ভাইয়ানেরা, কারণ আমার ইমাম কারবালার ময়দানে দাঁড়িয়ে এজিদের দুশমনদেরকে, এজিদের সৈন্যদেরকে, দুশমনদেরকে সুযোগের পর সুযোগ, সুযোগের পর সুযোগ দিয়েই গেলেন। ও এজিদের দলেরা, ও এজিদের দলেরা, ও এজিদের দলেরা, ও এজিদের সৈন্যরা, আমি গোলাম ইমাম হোসেন, আমি যে নবী পাকের নাতি, বিশ্বাস করো আমাকে শহীদ করো না, আমার গায়ে হাত দিও না। যদি আমার রক্ত জড়াও, জানো না তুমি ইসলামের ক্ষতি করে দেবে, তুমি ইসলামের ক্ষতি করে দেবে। বিশ্বাস করো ও এজিদের সৈন্যরা, আমি ইমাম হোসাইন জানি তোমাদের এখন মাথাটা গরম। দুনিয়ার লোভ, টাকার লোভ, সম্পদের লোভ, চেয়ারের লোভ, এ লোভে পড়ে গিয়ে তোমরা বেহুশ হয়ে গেছো, তোমাদের কোনো হুঁশ জ্ঞান নাই। এই লোভের মধ্যে পড়ে এই মুহূর্তে তোমরা আমি নবী বংশ, আমাকেও শহীদ করতে চলেছো। তবে শুনে রেখে দাও, আমি ইমাম হোসাইন বলি, যদি তোমাদের মধ্যে এ যুদ্ধ যদি কমাতে নাও পারো, আমি ইমাম হোসাইন তোমাদের জন্য একটা একটা করে, একটা একটা করে তোমাদের সামনে, তোমাদের সামনে আমার মুহিব্বিনদেরকে পাঠিয়ে দিলাম। বিশ্বাস করো ও এজিদের সৈন্যরা, বিশ্বাস করো তোমাদের লোভ, তোমাদের রাগটা ঠান্ডা করবার জন্য, তোমাদের তরবারির পিপাসা মেটাবার জন্য আমি হোসাইন আমার মুহিব্বিন পাঠিয়ে দিলাম, হুরবিন ইয়াজিদকে পাঠিয়ে দিলাম, যা একে শহীদ করো, করে ঠান্ডা হয়ে যাও। আমি পাঠিয়ে দিলাম, এক একটা মুহিব্বিন পাঠিয়ে দিচ্ছি, এসো আমার নবীর সাহাবী দিলাম, এবার ঠান্ডা হয়ে যাও। ও এজিদের দলেরা, এখনো যদি না পারো, এতেও যদি শান্ত না হতে চাও, এদিকে এসো, দেখো আমি আলী আকবর দিয়ে দিলাম, যাও আমি মোহাম্মদ কাসেমকে দিয়ে দিলাম, এবার ঠান্ডা হয়ে যাও। আমার বাচ্চাকে দিয়ে দিলাম, এবারে ঠান্ডা হও। যদি এতেও ঠান্ডা না হতে চাও, ও এজিদের দলেরা, এক কাজ করো, আমার ভাই ইমাম হাসান ওর কলিজার টুকরা কাসেমকে দিয়ে দিলাম, এবারে কমসে কম ঠান্ডা হও। এতেও কি শান্তি নয়? এক কাজ করো, আমি এখনো পর্যন্ত তোমাদের সামনে আবারও বলে দিলাম, এতেও যদি তুমি শান্ত না হতে পারো, এতেও যদি ঠান্ডা না হতে পারো, তবে শুনে রেখে দাও, আমি এদের কাছে, আমি তোমাদের কাছে হযরতে আলী শেরে খোদার বাচ্চা, আমি আমার ভাই, আমার ভাই আব্বা সালামদারকে পাঠিয়ে দিলাম, এবারে কমসে কম ঠান্ডা হও। যদি তাতেও তুমি শান্ত না, ও এদিনের সৈন্যরা, এতেও কি তোমাদের পিপাসা মেটে না? এতেও কি তোমাদের ক্ষুধা মেটে না? ও এদিনের সৈন্যরা, এখনো পিপাসা মিটল না, আবু বকর ইবনে আলীকে পাঠিয়ে দিলাম, এখনো পিপাসা মিটল না, আগা উমর ইবনে আলীকে দিলাম, এখনো পিপাসা মেটে না। ও এদিনের সৈন্যরা, এক কাজ করো, আমি ইমাম হোসেন আমার 6 মাসের বাচ্চা আলী আসগরকে দিয়ে দিলাম, এবারে কমসে কম বন্ধ করো, কেননা আমি হোসেন, আমার দিকে আগুন তোলো না, আমার রক্তটা কমসে কম ঝরাতে এসো না। বিশ্বাস করো, আমি হোসেন জানিয়ে দিলাম, আমি হোসেন তোমাদেরকে বলে দিলাম, এতগুলো ব্যক্তিকে দুনিয়া থেকে শহীদ করেছো, হাজার গুনাহগার হলেও, হাজার গুনাহগার হলেও আমার নানার উম্মত ময়দানে মাহশারে আমি ইমাম হোসেন তোমাদের জন্য সুপারিশ করেও আমি জান্নাতে দিতে পারবো। বিশ্বাস করো, আমি এরপরেও সুপারিশ করতে পারবো, কিন্তু যদি আমি হোসেনকেও তোমরা শহীদ করে দাও, তাহলে আর আমার আল্লাহ ছাড়বে না। এ মুসলমান ভাইয়েরা, আমার মালিক তো তাই জানিয়ে দিয়েছে,
ও আমার ইমানদার বান্দা বান্দিরা, ইস্তাঈনু, আয় আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাইবি আয়, কেননা আমি আল্লাহ পাক, আমার কাছে কোনো কিছুরই অভাব নাই রে বান্দা। কি লাগবে শুধুমাত্র ইশারা করে একবার জানিয়ে দে। এ আমার বান্দা, চাওয়াটা যদি ঠিক হয়ে যায়, বান্দা তোর চাওয়াটা যদি সঠিকভাবে হতে পারে, আমি আল্লাহ পাক ওই চাওয়ার বিনিময়ে তোর হাজাতটাকে পুরা করে দেব। আরো জোরে বলুন সুবহান। ও সোনা মানিক বাপজিরা, আমার আল্লাহ পাক তো তাই জানিয়ে দিলেন, বান্দা চাইতে বলে চা। কিসের জন্য চাইবি? গোনাহ হয়ে গেছে, গোনাহ করে ফেলেছিস। তোর গোনার কথা কি একটিবার ভেবেছিলি? এতটা গোনাহ করে ফেলেছিস বান্দা, ওই গোনাহগুলো যদি দুনিয়ার মানুষের কাছে আমি আল্লাহ প্রকাশ করে দিই, ওই গোনাহগুলো যদি দুনিয়ার মানুষের সামনে আমি তুলে ধরি, তোর আখলাক, তোর চরিত্রটা যদি তোর প্রতিবেশী জানতে পারে, তোর বাড়ির লোকেরা যদি জানতে পারে, বিশ্বাস কর এমন কাজ তুই জীবনে করেছিস, ওই কাজের জন্য তোর বাড়িওয়ালা পর্যন্ত তোকে থুতু দেবে, সেও ভালোবাসতে পারবে না। এ মুসলমান ভাইয়েরা আমার, আমার আল্লাহ তাই তো জানিয়ে দিলে, বান্দারে কার কাছে জানাবি? না 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 না, আমি আল্লাহ পাক তোর এই সকল গুনাহগুলিকে আমি আড়াল করে দিয়েছি রে বান্দা। আয় আমি আল্লাহ তোদের জন্য নির্দেশনা দিয়ে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ আমার রহমতের আশা নিয়ে আয়, আমার রহমতের দুয়ারে ফিরে আয়। আমি আল্লাহর কাছে যদি আসতে পারিস, আমি আল্লাহ তোকে এত দেওয়া দেব যেটা পৃথিবীতে আর কেউ দিতে পারে না। আরো জোরে বলুন সুবহান। ও মুসলমান ভাইয়েরা, আসুন এবার আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার বান্দা কেমন ভাবে চাইবি রে বান্দা? আয় আমি চাওয়ার রাস্তাটাও বলে দিলাম, বান্দা কেমন করে চাইবি, কিভাবে চাইবি বান্দা? আগা বাড়িতে শুয়ে চাইবি, নাকি রাস্তায় দাঁড়িয়ে চাইবি? বান্দা চলতে ফিরতে চাইবি, নাকি তোর কোন রাস্তা রয়েছে চাওবার? আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুটো রাস্তা তোকে বলে দিলাম। নাম্বার 1 ফিস-সাবর, নাম্বার 2 হলো সালাত। বান্দা চাইতে বলে দুটো ভাবে চাইতে আয়, বান্দা দুই রকম পন্থায় চা, আমি আল্লাহ তোর চাওয়াটা পুরা করে দেব। 1 নম্বর আমার আল্লাহ বললেন, ইস্তাঈনু বিস-সাবর, বান্দা ধৈর্য ধারণ কর, সবর এখতিয়ার কর। বান্দা ধৈর্য ধারণ কর, বিপদ হয়েছে সবর কর, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ কর। এক কথায় সবর কর, সবর এখতিয়ার কর রে আমার বান্দা। সবরের সাথে যদি আমি আল্লাহ পাক আমার কাছে যদি চাইতে পারিস, আমি আল্লাহ পাক তোর আশাকে নিরাশা করে দেব না। আমি আল্লাহ তোর জীবনের চাওয়াটাকে পুরা করে দেব। আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1 কিভাবে চাইতে হবে বলেন? যে কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো নাকি আপনাদের? 1 নম্বর কেমন করে চাইবো? বিস-সাবরে, ধৈর্যের সাথে। কিসে? সবর এখতিয়ার করে। আল্লাহ অন্যান্য জায়গায় বলছেন, এরপরেই আল্লাহ শেষের দিকে বলছেন যে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা মনে রেখে দিও, আমার আল্লাহ ধৈর্যশীল বান্দাদের সাথেই থাকেন। জোরে বলবেন। যার হৃদয়ে ধৈর্য যত বেশি, আমার আল্লাহ বলেন আমি তার কাছে তত বেশি। আমার মালিক জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমার আল্লাহ পাক সবরকারী যারা তাদের সাথেই থাকেন। আরো একবার বলো। অপর জায়গায় মালিক ঘোষণা দিয়ে বললেন যে শোনো, ইউআফফাস-সাবিরিনা আজরুহুম বিগাইরি হিসাব। আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাদেরকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবেই জান্নাত দেব। জোরে হবে না?
জিন্দাবাদ। নাম্বার ওয়ান, তাহলে চাইবো কি করে? চাওয়ার এক নম্বর পন্থা আমার আল্লাহ শিখাচ্ছে, ধৈর্য ধারণ কর। বিপদ হয়েছে কাউকে বলতে হবে না। কাকে বলবি? তুই গোনা করে ফেলেছিস, কাউকে বলিস না, কাউকে বলিস না। ও তো বললে পরে আরো তোকে থুতু দেবে, খারাপ বলবে, অন্যায় করবে। বিশ্বাস কর, কাউকে বলার দরকার নাই। বান্দা আয়, চলে আয়, আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছি। যখন সবাই ঘুমিয়ে পড়বে, আয় আস্তে আস্তে করে উঠে আমি আল্লাহ আমার কাছে সেজদায় মাথাটা নত করে দে। বান্দারে, দুফোঁটা চোখের পানি ফেলে একবার আমাকে বল, আল্লাহ আমার এইটাই সমস্যা, আল্লাহ আমি এই সমস্যার মধ্যে পড়ে গেছি। আল্লাহ আল্লাহ পাক আপনি আমাকে সমস্যার সমাধান দেখিয়ে দেন। আমার মালিক বলে, ওরে আমার বান্দা, তুই যদি দুফোঁটা চোখের পানি ঝরাতে পারিস, তোর ওই চোখের পানিটা চোখের কোনা থেকে গড়িয়ে নাকের ডগায় আসতে সময় লাগবে, আমি আল্লাহ আমার দরবারে ও দোয়া কবুল হতে সময় লাগবে না। নাম্বার ওয়ান, সবরের সবক দিয়ে গেলেন আমার আল্লাহ। দ্বিতীয় নম্বরে বলছেন সালাত, নামাজের চাইতে গেলে দুটো রাস্তা, এক নম্বর ধৈর্য, দুই নম্বর নামাজ। চলেন, আল্লাহ এই আয়াতের ভেতরে প্রথমে নামাজের হুকুম, তার নামাজের হুকুমের থেকেও আল্লাহ কিন্তু সবর বা ধৈর্যের কথা বলেছেন। তার মানে ধৈর্যটা কিন্তু একটা মহৎ ইবাদত। নামাজে দাঁড়াবেন চঞ্চলতার সাথে, যাই আল্লাহু আকবার, কখন ইমাম সাহেব শেষ করবে? আল্লাহ কত বড় কিরাত ধরেছে। আল্লাহ আল্লাহ দেখো না, এখনো শেষ করতে পারছে না। শুধু তাই নাই, দোয়া শেষ হয়ে গেল তো মোনাজাত ধরেছে তো ধরেছে, আল্লাহ কখন শেষ করবে? আল্লাহ হয় না এরকম? এটাকে বলে চঞ্চলতা। এই চঞ্চলতার মাধ্যম দিয়ে মালিককে খুশি করা যায় না। যেখানেই যাবেন সবর ইখতিয়ার করেন। আসুন আপনাকে বলে দিই, এই সবরের ইতিহাস যদি দেখতে হয়, আপনি প্রত্যেকটা নবী আলাইহিমুস সালামদের জীবনীটা খুলে দেখেন তো দেখি, কে করে নাই? আল্লাহ পাকে পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম শরীরটা এত অসুস্থ হয়ে গিয়েছিল, বাবা আমার শরীরের মধ্যে আমার আল্লাহ এমন একটা রোগ দিয়ে দিয়েছিলেন, ও মুসলমান ভাইয়ারেরা, গোটা শরীরটা পচে যায়। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে এলাকার মানুষেরা বলল, এই অবস্থায় এখানে রাখা যাবে না, যাও এনাকে নিয়ে অন্য কোথাও চলে যাও। হুজুরের সহধর্মিনী, হুজুরের বিবি সাহেবা পয়গম্বরকে সাথে করে নিয়ে ও ভাইয়ারেরা আমার জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের একটা কিনারায় ওই জায়গায় আল্লাহর পয়গম্বরকে রেখে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর হুজুরের শরীরটা পচে হুজুরের শরীরগুলো পচে গোস্তগুলো নষ্ট হতে লেগেছে। ও মুসলমান ভাইয়ারেরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম এত কষ্ট সহ্য করেন, তথাপি আল্লাহকে বলেন না আল্লাহ শিফা দেন। সবর, আল্লাহ আপনি যদি এতে সন্তুষ্ট থাকেন তাহলে আমিও এতে সন্তুষ্ট। আল্লাহ আপনি যদি রাজি থাকেন তা আমিও রাজি আছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আজ আমাদের কথা একটুখানি হিসাব করেন না দেখি। সারাদিন পানি, আজ কদিন ধরেই তো চলেছে। আমাকে কমিটি ভাইরা ফোন করছে, চিন্তায় আছি কি হবে। চিন্তা করিস না, আল্লাহ যদি এতে সন্তুষ্ট থাকে, আমরা আল্লাহর বান্দা, আমরা কেন অসন্তুষ্ট হব? দেখি আল্লাহ কত পরীক্ষা নিতে পারে, নিক না, আমরাও পরীক্ষা দেব। না জানি হয়তো এই পরীক্ষাটাই আমার আল্লাহ আমার জন্য নাজাতের জারিয়া বানাতে পারেন না? হয়তো এইটাই আমার জন্য নাজাতের জারিয়া বানাতে পারে। আমি তো দেখতে পাই না চোখে, আমি তো বলতেও পারবো না, আমার তো বলারও কিছুই নাই। কাকে জানাবো, কার বিরুদ্ধে কমপ্লেন করব? এটা তো দুনিয়ার কোনো নেতা, লিডার, মন্ত্রীর হাতও নেই যে বলবো তার বিরুদ্ধে। যে দিয়েছে তারই তো সব কিছু, সুতরাং হতে পারে তিনি জানিয়েছেন, তাই তানার কাছেই বলি, মালিক তুমি যদি সন্তুষ্ট হও তো আমরাও সন্তুষ্ট। তুমি যদি রাজি, আমরাও রাজি। আজকের দিনে দেখতে চাই না, তবে এর ফাইসালাটা কিয়ামতের দিনে দেখবো ইনশাআল্লাহ। কারণ আমার আল্লাহ পাক
ময়দানে মাহাশারে যেদিন আমাদের সকল আমল নামাকে উন্মুক্ত করে দেবেন। হাদিস কোরআন পাক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহুসিলা মা ফিস সুদূর, বান্দা তোমার সিনার ভেতরে যা আছে সবকিছু যেদিন মালিকের সামনে বার করে দেওয়া হবে। বান্দা তুমি কি জানো ওই দিনেতে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা তুমি এক সরিষা বিন্দু পরিমাপেও যদি কারো সাথে ভালো করো সেদিন তারও জাযা পাবে, আর যদি কারো সাথে কোনো খারাপ করে যাও তারও জাযা পেয়ে যাবে। সুতরাং বান্দা আমার মালিকের হিসাব চূড়ান্ত ফাইসালার জন্য অপেক্ষা থেকো। বান্দা তুমি হুড়িয়ে দেবে, দুনিয়ার মানুষের কাছে ভুল বোঝাতে পারো, হুড়িয়ে দিতে পারো, আমি আল্লাহর কাছে তো পারবে না বান্দা, কারণ আমি আল্লাহ পাক। যদি আমার সামনে মিথ্যাও বলতে চাও, তুমি কি জানো আমি আল্লাহ তোমার মুখটাকে মোহর মেরে দেব, সিল করে দেব। তুমি আমাকে মিথ্যা কথা বলবে, আমি আল্লাহ তোমার শরীরের অঙ্গকে দিয়ে কথা বলাবো। অতুকাল্লিমুনা আইদিয়াহিম, বান্দা আল্লাহ বলেন তোমার সেদিনে হাতগুলো কথা বলবে। কি করবে? সেই তো সাক্ষী দিয়ে বলবে হ্যাঁ আল্লাহ আমি তো অমুক জায়গায় গিয়েছিলাম। হাত কথা বলবে, তোমার পা সাক্ষী দেবে। ওয়াতাশহাদু আরজুলুকুম, বান্দা তোমার পা সাক্ষী দেবে তুমি কি ভুলটা করেছিলে। সেই দিনটাই তো আমার মালিক সব হিসাব পাবেন আমল নামার ভেতর থেকে। তবে আপনার পাও এই দিনেতে দাঁড়িয়ে মালিকের কাছে হিসাব দিতে দিতে এটাও দেখতে পাবেন আল্লাহ পাক মুহররমের রজনীতে এমন একটা রজনী ছিল, আল্লাহ পানি হচ্ছিল, আপনি পানি দিয়েছিলেন, ওই পানিকে উপেক্ষা করে আপনার মোহাব্বত, আপনার নবী বংশের মোহাব্বতকে মাথায় নিয়ে আল্লাহ আমি থাকতে পারি না গো মাবুদ। ও রব্বুল আলামিন আল্লাহ ছুটে 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 গিয়ে আল্লাহ ওই মাহফিলের মধ্যে বসেছিলাম, আল্লাহ কিছুই দিতে পারি না। আহলে বাইতে রাসূলের শানে দু ফোঁটা চোখের পানি ফেলেছিলাম, আল্লাহ পাক 2 ফোঁটা চোখের পানি জড়িয়ে দিলাম। ও আমার মালিক ওই দিনেতে আপনার ওই কাজটার উপরে খুশি হয়ে গিয়ে, আপনার উপরে রাজি হয়ে গিয়ে আমার আল্লাহ আপনাকে জান্নাতটা নসিব করে দেবেন। বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। জি হ্যাঁ, আমার আল্লাহ দেবে সেই দিনের জন্য। অতএব তার জন্য আপনার প্রয়োজন হলো ধৈর্য আর সবর, ঠিক না ভুল? আসুন আপনাকে ধৈর্যের পরীক্ষা দেখায়। কারবালার দিকে আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, আপনাকে ধৈর্যের দিকে নিয়ে যাই। চলুন, কার দিকে তাকাবেন? আসুন আল্লাহ পাকের পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, শুনেছেন? নাম শুনেছেন? হ্যাঁ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এই মুহররমের চাঁদ, এর আগের চাঁদটা কিসের চাঁদ ছিল? যে জিলহজের চাঁদ। কিসের চাঁদ? জিলহজের চাঁদ। এই জিলহজের চাঁদে হাজি সাহেবরা কাবা বাইতুল্লাহ যায় হজ পাকে, তাই তো নাকি গো? হজ করার জন্য যায়। যারা হাজি সাহেব আছেন জানেন, হজ পাকে গিয়েছেন হজ করার জন্য। ওই হজ পাকে যাওয়ার সময়তে লক্ষ্য করে দেখবেন ওই মিনা মুজদালিফায় যেতে হয়, হাজি সাহেবদেরকে আপনার কি বলে কোরবানি করতে হয়, জামারাতে পাথর মারতে হয়, হজের যা কিছু নিয়ম আছে পালন করতে হয়। ভাইজান একটু আমাকে বলবেন কোরবানি যে দিতে হয়, এই কোরবানি বা হজের আরো অন্যান্য কিছু বিষয় রয়েছে, আমি শুধু কোরবানিটাকেই এখন তুলে ধরছি। এই কোরবানিটা কোথা থেকে আসলো বলতে পারেন? পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তিনার কলিজার টুকরা শিশু পয়গম্বর হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি দিয়েছিলেন, তাই তো নাকি ঘটনা? আচ্ছা ভাই, কতটা ধৈর্য আর সবর কলিজায় থাকলে বাপ হয়ে বেটাকে কোরবানি করতে পারে একটু বলেন তো দেখি। বাপ বেটার প্রতি দরদ, মোহাব্বত, ভালোবাসা আছে। একটা বাচ্চা যদি দুনিয়ায় না আসে, সেই বাপ মায়ের কলিজা জানে যে কি কষ্ট হয়, ঠিক না ভুল বলছি? আজ অনেকের ছেলে পুলে আছে গুরুত্ব দেয় না, যার আছে কদর নাই। বিশ্বাস করুন, কি কদর কি নিয়ামত যার আছে, যার নেই সেই বুঝতে পারে। তো যাই হোক, তো একেবারে শিশু পয়গম্বর হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে যাচ্ছেন বাপ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কোথায়?
মিনার ময়দানে। কিসের জন্য? না, আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন, ও পয়গম্বর ইব্রাহিম, তোমার সব থেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। রাতের বেলা স্বপ্ন দেখেছেন, সকালবেলা উঠে চিন্তা করছেন যে আল্লাহ আমার প্রিয় জিনিস চেয়েছেন আমার মালিক, তো করবোটা কি? প্রিয় জিনিস বলতে কি জিনিসটাকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করব। তিনি চিন্তা ভাবনা করতে করতে কেতাবে লিখেছেন যে তিনি আল্লাহর রাস্তায় উট কোরবানি করেছিলেন। কোরবানি শেষ, রাত্রিবেলা আরাম করছেন, আবারও রাত্রিবেলায় স্বপ্ন দেখছেন, ও ইব্রাহিম, তোমার সব থেকে প্রিয় জিনিসটাকে আল্লাহ চাইছেন। আবার চিন্তা করছেন, আমার প্রিয় জিনিস, আমি তো ভালোবেসে প্রিয় মহব্বত করে উটকে কোরবানি করে দিচ্ছি, আবার কি চাইছেন? আল্লাহ আবারও কোরবানির কথা বলছেন। পুনরায় তিনি আবারও কোরবানির জন্য তৈরি হলেন, উট কোরবানি দিলেন। আমার মালিক আবারও স্বপ্ন দেখাচ্ছেন, ইব্রাহিম, তোমার সব থেকে প্রিয় জিনিস। দেখেন, আহা, আল্লাহ নবীদের এলেম একটা আলাদা, ঠিক তো? নবীদের জ্ঞান আর সাধারণ উম্মাতের জ্ঞান দুটো কি সমান হতে পারে? কোনো দিনের জন্য নয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের আর বুঝতে দেরি হলো না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন যে আমার আল্লাহ পাক আমার প্রিয় জিনিস বলতে আমার বাচ্চাটাকে আল্লাহর রাস্তায় কোরবানি হিসাবে চেয়েছে। আমার সন্তান শিশু ইসমাইলকে কোরবানির জন্য বলেছে। চলো, অসুবিধা নাই, আল্লাহ যদি চাই, কারণ এ তো নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত। আমি আল্লাহ যদি চেয়ে থাকে তো আল্লাহর নিয়ামত আল্লাহর রাস্তায় দেব, আমার কি অসুবিধা আছে? যে দিয়েছে তার জিনিস সেই নিয়ে নেবে। কোরআন শরীফে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়ে দিচ্ছেন যে শোনো, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এরপরে আমার আল্লাহ বলছেন, দেখেন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দা, আমার আল্লাহ যখন পরীক্ষা নেয়, কাউকে ভয় দেখিয়ে পরীক্ষা নেয়, ভীতি প্রদর্শন করে পরীক্ষা নেয়। মিনাল খাউফি ওয়াল জু, মানুষকে ক্ষুধার্ত রেখে পরীক্ষা নেয়। খেতে দেব না, আমার আল্লাহ খেতে না দিয়ে শুকিয়ে শুকিয়ে পরীক্ষা নেবে। মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলে ধন সম্পদকে কমিয়ে দেব, তোমার কাছ থেকে জীবনকে ছিনিয়ে নেব, তোমার সন্তান দিয়েছি সন্তানকে কেড়ে নেব। আমি আল্লাহ এইভাবে ঈমানদারদেরকে পরীক্ষা নেব। হাই হাই হাই, যদি এই কঠিন পরীক্ষা আমাদের উপরে আসতো, কি গো, সামান্য পরীক্ষাগুলোকে আমরা ঠিক রাখতে পারি না। কথা বোঝেন নাই? সামান্য সামান্য পরীক্ষা আমরা ঠিক রাখতে পারি নাই। ঈমানদারদের উপরে পরীক্ষা আসে নাই, দিনের পর দিন চলেই চলেছে, চলেই চলেছে, চলেই চলেছে। বলেন না দেখি, কোথায় দীঘায় মন্দির হয়েছে, প্রসাদ পেয়েছেন? কথা বোঝে না, আসে না? বাড়ি বাড়ি নাকি রেশনে রেশনে এখন প্রসাদ পৌঁছাচ্ছে, এখানে তো নয়। ঈমানদারদের পরীক্ষা, কত মুসলমানের বাচ্চা জিব্বা বার করে দিয়ে আগিয়ে দিচ্ছে, আছে। যদি এরা না নেয় তো ওরা দেবে কেন? ও মুসলমান, তোমার ইমানটা আজ কোথায় গেল? প্রসাদ তো দূরের কথা, ওরা আমাদেরকে একবার জিজ্ঞাসা করবে ওই জায়গাটা তোমার জন্য কতটা শরীয়ত সম্মত রয়েছে। একবার শুধু জিজ্ঞাসা করবে যে ওটা মুসলমান তোমার জন্য কতটা শরীয়ত সম্মত, আর তুমি করছোটা কি? ছি 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 ছি। আল্লাহ আমাদেরকে শুভ বুদ্ধি দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, বান্দারে আমি এইভাবে পরীক্ষা নেব। শুধু তোদেরকে বলে নয়, পয়গম্বরদেরকেও ছাড়ি না, পয়গম্বরদেরকেও ছাড়ি না। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এই যুবকেরা, আমার আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন স্বপ্নখানা দেখিয়ে দিলেন, শিশু পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে হাজেরা আলাইহাস সালামকে শোনাতে লেগেছেন, ও বিবি হাজেরা, আমার বাচ্চা ইসমাঈলকে একটু সাজিয়ে দাও, আমি একটু বেড়াতে নিয়ে যাব, বাচ্চাকে একটু সাজিয়ে দাও। কারণ মায়ের কাছে যদি বাচ্চার কোরবানির কথা শোনায়, কোনো মা তো মেনে নেবে না। ঠিক তো না ভুল বলছি? কোনো মা তো মেনে নেবে না।
তাই যদি মায়ের সামনে বলি, মায়ের কাছে বাচ্চাকে নিয়ে যাচ্ছি কুরবানি দিতে, বললে কেউ মেনে নেবে? তারপরেও সেই মা, যেই মা ছোট্ট থেকে অনেক কষ্ট করে বাচ্চাকে লালন করেছে। পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামের কষ্টটা কি কম ছিল? কম ছিল? হযরতে হাজেরা আলাইহিস সালাম শিশু পয়গম্বরকে নিয়ে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, রেখে দিয়ে মরুভূমির মাঝখানে, মা বাচ্চাকে কোলে করে নিয়ে আরাম করছেন, না কিছু অল্প কিছু খাবার, খাবার শেষ, বাচ্চা রোনাজারি করে, বাচ্চাকে যে খাওয়াবো পান করাবো পানিটুকুও নাই। ঘটনা জানেন? আহাহা, শিশু পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম রোনাজারি করছেন, কাঁদছেন ক্ষুধার যন্ত্রণায়। মা তো সহ্য করছে না, একবার সাফা পাহাড়ে দৌড়াই, একবার মারওয়া পাহাড়ে দৌড়াই, একবার সাফা পাহাড়ে দৌড়াই, একবার মারওয়া পাহাড়ে দৌড়াই। আল্লাহকে বলে, আল্লাহ আমার বাচ্চার পানির পিপাসা লেগেছে, আল্লাহ বাচ্চা আমার মারা যাবে, আল্লাহ তৃষ্ণার্থ যদি, আল্লাহ এই সময় যদি পিপাসা না মিটাতে পারি, আল্লাহ আমার বাচ্চা মারা যাবে। আমি দেবটা দেব কি আমি আমার বাচ্চাকে? আমার বুকের মধ্যে সেরকম দুধও নাই যে আমি তাকে দিয়ে দেবো, কিন্তু আমি আমার বাচ্চাকে কিছু না খেতে দিলে আমার বাচ্চা হয়তো আর বাঁচবে না, মারা যাবে। ছুটোছুটি করেন, একবার এই পাহাড় একবার ওই পাহাড়, একবার এই পাহাড় একবার ওই পাহাড়। পরিশেষে আমার আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে রাজি এবং খুশি হয়ে শিশু পয়গম্বরের পায়ের তলা থেকে আল্লাহ পানির ঝর্ণা জারি করে দিয়েছিলেন। জোরে বলবেন না? ঘটনা আপনারা অনেক শুনেছেন, জানেন, আমি আর ওদিকটা পুনরাবৃত্তি করছি না। তো এরপরে আল্লাহ যখন অত নিয়ামত দিয়েছেন, সেই এত কষ্ট করে রাখা সন্তানটাকে বাপ যদি বলে দাও কোরবানিতে নিয়ে যাবো, ছেড়ে দেবে? মুসলমান ভাইয়ানেরা আমার, এ সোনা মানিক বাপজিরা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ইসমাইল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে, শিশু ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন মায়ের কাছ থেকে নিয়ে মিনার ময়দানের দিকে চলে যাচ্ছেন, ঘটনা আপনারা জানেন, শয়তান ধোঁকা দিতে লেগেছে, কিন্তু না, শয়তানের কথাও শুনলেন না গো। পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামকে মিনার ময়দানে দাঁড় করিয়ে দিয়ে হযরত ইব্রাহিম নবী বলেছিলেন, আমার বাচ্চা শুনে রেখে দাও, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখতে লেগেছিলাম, আমি যে স্বপ্ন দেখেছি আমার আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়ে দিয়েছে। কি স্বপ্ন দেখেছেন আপনি? আনতাজবাহুকা, ও বাচ্চা আমি তোমাকে জবাই করছি, এই স্বপ্নটা যেন আমি দেখতে পেলাম। ও নবী তো নবী হয়, হাজার হলেও শিশু হলেও সে তো নবী হবে, ভবিষ্যতের একজন নবী হবে। শিশু পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম জবাব দিয়ে ওই সময়ে বলেছিল, আব্বা জান আপনি চিন্তা করবেন না, আব্বা জান আপনি চিন্তা করবেন না, অবশ্যই এই মুহূর্তে আমি ইসমাইল আমাকে ধৈর্যশীল বান্দাদের মধ্যেই পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। ও আমার আব্বা জান, আমি সবর ইখতিয়ার করব, আমি ধৈর্য ধারণ করব, আপনার চিন্তার কোনো কারণ নাই। চলুন আমাকে একটু শুইয়ে দেন, তরবারিটা বার করুন, আমি বাচ্চার গলায় চালিয়ে দেন। তবে হ্যাঁ, আপনার কাছে শুধু আমার দুইটা আবদার, আব্বা জান আমি ইসমাইল যখন আপনার ছুরির তলায় আপনাকে শুইয়ে দেবেন, আপনি ও আমার আব্বা জান আপনি আপনার চোখে একটা কাপড় বেঁধে নেবেন, আপনার চোখের মধ্যে একটা কাপড় বেঁধে নেবেন, যাতে করে বাচ্চার দিকে আপনার চোখটা না পড়ে যায়, কেননা বাচ্চার প্রতি মায়া এসে যাবে, বাচ্চার প্রতি আপনার মহাব্বত জন্মে যাবে। আর বাচ্চার প্রতি যদি আপনার মহাব্বত জন্মে যায়, বাচ্চাকে আপনি কুরবানি করতে পারবে না, আগারে আমার আল্লাহ পাকের কাছে আপনি আল্লাহর হুকুমটাকে আদায় করতে পারবেন না। ও আমার আব্বা জান, তাই তো আমি শিশু ইসমাইল আপনাকে শিখিয়ে দিলাম, আপনার চোখের মধ্যে আপনি পটি বেঁধে নেন, একটা কাপড় বেঁধে নেন, আমি ইসমাইল শুয়ে যাব, আমার গলার উপর দিয়ে আপনি ছুরিটা চালিয়ে দেবেন। ও মুসলমান ভাইয়ারা আমার, ও
সোনা মানিক বাপজিরা, পরে পরে আমার ইসমাঈল আলাইহিস সালাম দ্বিতীয় আবদারটা করেছিল, আব্বা জান আপনি যখন আমাকে এখান থেকে কোরবানি করে যখন বাড়ি চলে যাবেন, আপনি যখন বাড়িতে ফিরে যাবেন, আপনি বাড়ি যাওয়ার পরে আমার আম্মা যখন আমার কথা জিজ্ঞাসা করবে, আমার ইসমাঈল কই, আমার ইসমাঈল কোথা গেল, আমার বাচ্চা কই, কলিজার টুকরাটাকে কোথা রেখে আসলেন? ও আমার আব্বা জান, আপনি তো পয়গম্বর, আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, আপনি তো মাকে মিথ্যা কথা বলতে পারবেন না। মাকে যখন আমার জবাইয়ের কথাখানা শুনিয়ে দেবেন, আমাকে জবাই করেছেন এই কথাটা আমার মায়ের কানে যখন চলে যাবে, মা আমার আর সহ্য করতে পারবে না, মা আমার সহ্য করতে পারবে না। কেননা অনেক কষ্ট করে আমাকে মা আমার লালন করেছেন, আমার এই কলিজা, আমার কষ্ট রক্ত মাখা জামাটা মা সহ্য করতে পারবে না। ও মা যদি সহ্য করতে না পেরে হয়তো বা দুটো ছোট বড় কথাও বলে দিতে পারে, যদি সাও দেয় আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আব্বা জান আমার মাকে যেন আপনি ধমক দেবেন না। ও মুসলমান ভাইয়ানেরা, শিশু পয়গম্বর জানিয়ে দিয়েছিলেন, ও আমার আব্বা জান আমার আম্মাকে আপনি বলে দেবেন আমি ইসমাঈল আমার আখেরি সালাম, আমার মা যেন আমার আখেরি সালামটা নিয়ে নেয়, আর আমি ইসমাঈল আবারও আমার সাথে আল্লাহ পাকের জান্নাতে দেখা হবে জানিয়ে দেবে। আমার ভাইজানেরা, ধৈর্য সবর কাকে বলে দেখেন, নিজের বাচ্চাকে পর্যন্ত কোরবানি করার জন্য কোনো রকম হাত প্রকম্পিত হয় নাই। ঘটনা আমরা জানি যে যদিও পরে পরেই আল্লাহর হুকুম হয়েছিল, বাচ্চা কোরবানি হয় নাই, কোরবানি হয়েছিল একটা কি দুম্বা, একটা পশু কুরবানি হয়েছিল, দুম্বা। আচ্ছা ভাই, দুম্বা কুরবানি হয়েছে এটা আমাদের কাছে কিছু মনে হচ্ছে না, কিন্তু ওই সময় ইব্রাহিম নবী কি জানতো যে আমার ছুরির তলায় দুম্বা আছে? ইব্রাহিম নবী জানতো যে আমার ছুরির তলায় দুম্বা আছে? ওনার তো চোখ বাঁধা। উনি কি জানেন? আমি দুম্বা কোরবানি করছি না, আমি আমার বাচ্চার গলায় কোরবানি চালাচ্ছি, ছুরি চালাচ্ছি। জি হ্যাঁ, ইব্রাহিম নবী জানে যে হ্যাঁ আমার ছুরির তলায় দুম্বা নাই, তিনি জানেন যে আমার ছুরির তলায় ইসমাঈল রয়েছে, চালিয়ে দিচ্ছেন। আমার মালিক পাঠিয়ে দিলেন তাড়াতাড়ি, জিবরাইল যাও আমার ইব্রাহিমের ছুরি চলবার আগে আগে ওখান জান্নাত থেকে তুমি পশু নিয়ে গিয়ে শুইয়ে দাও। এটাকে বলা হয় রেজা এ রাব্বি, আল্লাহর রেজামন্দি, আল্লাহর খুশির জন্য, আল্লাহর মহাব্বত অর্জনের জন্য নিজের ত্যাগ এবং ধৈর্য সবর ইখতিয়ার করা। চলেন, ওদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবরের পরীক্ষা দিয়েছিলেন, তবে আজ কারবালার ময়দানে আমার ইমাম হোসাইন সবরের পরীক্ষা দিচ্ছেন। ঠিক তো না ভুল বলছি? দুটো সবরের ভেতরে কত পার্থক্য ভাবছেন। সেদিন ছিলেন একটা পয়গম্বর, আর এদিন হচ্ছে পয়গম্বরের নাতির সাথে। সেদিন ছিলেন একজন উলিল আজম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, ও আরো একজন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম, আর আজ যেটা সেটা পয়গম্বর নয়, পয়গম্বরের নাতি। জোরে বলবেন না? মাকাম দেখেছেন কোন জায়গায়? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাচ্চাকে কুরবানি করলেন, আর আমার ইমাম হোসাইন, বলেন না, আমার ইমাম হোসাইন একে একে পুরো খানদানটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। ও মুসলমান ভাইজান, সেদিন তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কুরবানি করবার জন্য, বাচ্চাকে কুরবানি করবার জন্য চোখে ফেট্টি বেঁধেছিলেন, চোখে কাপড় ফেলে দিয়েছিলেন, কিন্তু কারবালার ময়দানে বাচ্চাকে কুরবানি করবার সময় আমার ইমাম হোসাইনের চোখ বাঁধা ছিল না, সচক্ষে সব দেখতে পেয়েছিলেন। ঠিক তো না ভুল বলছি?
সব দেখছেন, সব দেখছেন, সব। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম জানতো না যে আমার ছুরির তলায় পশু আছে, আমার বাচ্চা নাই। কিন্তু আজ ইমামে হুসাইন জানেন যে হ্যাঁ, আমার বাচ্চাকে আমি পাঠাচ্ছি জেহাদের ময়দানে, আমার বাচ্চা আর জিন্দা আমি হুসাইনের কোলে ফিরবে না। পার্থক্য বোঝেন? ইমাম হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার। হায় হায়, এমনি আল্লাহ মাকাম দেয় নাই ভাই। কোন উচিত, কোন দরকারই ছিল না আমার ইমাম হোসাইনের কারবালা পর্যন্ত যাওয়া। বাড়িতেই বসে থাকতো, সব কিছু আদায় হয়ে যেত। বিশ্বাস করুন, সব আদায় করে নিত। শুধুমাত্র নানা জানের উম্মতকে কি করে বাঁচানো যাবে। এজন্য আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করে দিই। এজিদের দুশ্মনী ছিল আমার ইমামের সাথে, তাই তো না? ভুল বলছি? এজিদের দুশ্মনী ছিল কার সাথে? ইমামে হুসাইনের সাথেই তো। আপনি কারবালার ইতিহাস পড়েন, দেখবেন ৭২ জন যখন একেবারে একে একে সব শহীদ হয়েই গেছে, সব শেষে আমার ইমাম হোসাইনকে যখন শহীদ করা হয়েছে, আমার ইমাম হোসাইনকে শহীদ করা শেষ তো যুদ্ধও শেষ, ঠিক তো না? ভুল বলছি? তারপরে আর একটা কাউকে, একটা কারও গায়ে হাত দেয়নি। কারবালার ময়দানে আমার ইমাম হোসাইনকে শহীদ যতক্ষণ করেছে, তার আগে যা ছিল সব একে একে দিয়েছে, কিন্তু ইমাম হোসাইনকে শহীদ করা হয়ে গেছে, তারপরে আর কারও গায়ে হাত দেয়নি। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে দুশ্মনীটা ছিল এজিদের আমার ইমামের সাথে, তাই তো নাকি গো? ইমাম হোসাইনকে নিয়ে। আচ্ছা, এটা তো আমার ইমাম হোসাইন হুজুরও জানতেন, জানতেন না? আমার ইমাম হোসাইন হুজুর জানতেন না? তিনিও তো জানতেন যে এজিদের দুশ্মনী আমার সাথে। বিশ্বাস করুন, ইমাম হোসাইন হুজুর যখন কারবালার ময়দানে পৌঁছে গেছেন, সেই সময়েতে ইমাম হোসাইনকে গিয়ে যখন ঘিরে ফেলছেন হুর বিন ইয়াজিদ, ওই সময়তে আমার ইমাম তার কাছে প্রস্তাব দিয়েছিল, দেখো আমাকে সুযোগ দাও যে আমি যেন এখান থেকে ফিরে চলে যেতে পারি, আমি যুদ্ধ চাই না। দ্বিতীয় নম্বরে, আমার সঙ্গে এজিদের দুশ্মনী, তাহলে আমাকে এজিদের দরবারে একবার ও সামনাসামনি বসিয়ে দাও, তোমরা যুদ্ধ করো না, এতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তৃতীয় নম্বর, তোমরা যদি এটাও না মানো, তাহলে এক কাজ করো, আমার জন্য রাস্তা ছেড়ে দাও, আমার চোখ যেদিকে যায় আমি চলে যাব, কিন্তু আমি যুদ্ধ চাই না। ক্ষয়ক্ষতি, যুদ্ধ হয়ে যাক, এটা আমি চাই না, আমাকে ছেড়ে দাও। হুর বিন ইয়াজিদ সে দেখলো যে এত সুন্দর প্রস্তাব, এর থেকে ভালো প্রস্তাব আর কি হতে পারে? এত ভালো মানুষটাকে কেন ইয়াজিদ হত্যা করতে চাইছে? যে মানুষটা যুদ্ধ চায় না, রক্ত চায় না, কারো কোনো লড়াই চায় না, ঝগড়া চায় না, ইয়াজিদ কেন ওই মানুষটাকে হত্যা করতে চাইছে? হুর বিন ইয়াজিদ, ইয়াজিদের যিনি সেপাহ সালার হয়ে এসেছেন, তিনি তথাপি ইমাম হোসাইনকে বলছেন, হুজুর কি করব, প্রেসার রয়েছে, এখন আপনি বলেন। কিছু করার নাই, কারণ রাজদরবার থেকে বারবার অর্ডার আসছে আপনার বায়াত নিতে, আপনি যেন এজিদকে মেনে নেন, যেন আপনি এজিদকে গ্রহণ করে নেন, এজন্যই প্রেসার আসছে, আপনাকে মেনে নিতেই হবে। আমার ইমাম বলছেন, ওইটা আমি পারবো না। কেন রে? আমার ইমাম শুধু এতটুকুই বললেন যে আমি ওইটা পারবো না, কারণ যে এজিদের প্রশংসা, যে এজিদের বায়াত, যে এজিদকে তুমি আমাকে লিডার হিসাবে, নেতা হিসাবে মানার কথা বলতে এসেছো, ওই এজিদের জীবনী কি তুমি জানো? আমি বললাম আল্লাহর নবীর বংশধর, সুতরাং আমি একজন আল্লাহর নবীর নাতি হয়ে ওই রকম একজন মদখোর, জুয়ারু, তাড়িখোর, নেশাখোর, নারীর সঙ্গে মানে ঘোরাফেরা, লম্পট, চরিত্রহীন একজনা দুশ্চরিত্র মানুষকে আমি কি করে মেনে নিতে পারি? সুতরাং এটা আমি পারবো না। এইটা বাদ দিয়ে তুমি যা বলো বলবে, আমার কোনো অসুবিধা নাই, কারণ এজিদ যদি ও ভালো মানুষ হতো, এর ভেতরে এই খারাপিগুলো না থাকতো, তাহলে অবশ্যই আমি ইমাম হোসাইন মেনে নিতাম। ঠিকই তো তাই। আমার ইমাম হাসান হুজুরও তো ঠিক সেইভাবেই হযরতে আমিরে মুআবিয়া হুজুরকে মেনে নিয়েছিলেন, কিন্তু তো ঝঞ্ঝট করেন নাই, ঝামেলা করেন নাই। আমার ইমানদার ভাইজান ও বাপজানেরা আমার,
আমার সোনার মানিক বাবাজিরা, আজ আপনারাও এখানে বসে আছেন। আসুন, শুধু মুহররমের ওয়াজ শুনে গেলেই হবে না। মুহররমের ওয়াজ হচ্ছে উম্মতের কাছে একটা বড় শিক্ষা। খোদার কসম, উম্মতের জন্য একটা বড় শিক্ষা। হে উম্মাহ, মুহররমের এই 10 তারিখের ঘটনা থেকে তথা কারবালার ময়দান থেকে শিক্ষা নিয়ে নাও। নবীর নওয়াসা, নবী পাকের নাতি ইমাম হোসাইনের কাছ থেকে শিখে নাও যে হ্যাঁ, দুনিয়াদারি কাকে বলে, কেমন করে দুনিয়াদারি করতে হয়, এসো আমার ইমামের থেকে শিখে নাও। শিখিয়ে দিয়ে গেছেন। যে কারণে হযরতে খাজা গরিবে নওয়া হুজুর বলেছিলেন, শাহ আস্ত হুসাইন বাদশাহ আস্ত হুসাইন। জি হ্যাঁ, হুজুর বলেছিলেন হুসাইন তো বাদশাহ, হুসাইন তো শাহ, হুসাইন তো বাদশাহ। সুতরাং তার তুলনা কার সাথে করব? ও মুসলমান ভাইজানেরা আমার, ও সোনার মানিক বাপজিরা, আপনাকে আমাকেও শিক্ষা এই জায়গা থেকে নিতে হবে। কারণ কারবালার ময়দানে আমার ইমাম হোসাইন কেবলমাত্র নিজের জীবন দিয়েই যে শেষ করে দিলেন তা নয়, গোটা জাতিকে শিক্ষা দিয়ে গেলেন, এখান থেকে তুমিও শিখে নাও, জীবন দেওয়ার জন্য থাকো। যদি প্রয়োজন পড়ে নিজের রক্তের শেষ বিন্দু পর্যন্ত, সেটারও যদি প্রয়োজন পড়ে আল্লাহর রাস্তায় দিতে তৈরি থেকো। তথাপি অন্যায়ের সামনে কখনো ইমানদার মাথা নত করো না। এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ। জোরে বলবেন না? জোরে বলবেন না? এই আদর্শ, এই নীতিটাকে আপনাকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আমরাও সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলামি করে জীবন যাপন করব। জীবনে যতদিন বেঁচে আছি, বেঁচে থাকবো, ন্যায়ের উপরে থাকবো, ন্যায়ের উপরে অটুট আর অবিচল অবস্থায় থাকবো। যদি জীবন চলে যায় যাক, তথাপি অন্যায়ের কাছে কখনো আমরা মাথা নত করব না। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ যুবকেরা, ও আমার সোনা মানিক বাপজানেরা, বিশ্বাস করুন, কারবালা ময়দানে আমার ইমাম হোসাইন যখন এই প্রস্তাবখানা দিয়েছিলেন, হুর বিন ইয়াজিদ বলেছিল, হুজুর বিশ্বাস করুন, আপনি তো নবী বংশধর, আপনি তো আল্লাহ নবী পাকের আওলাদ, তাই আপনি একটু অপেক্ষা করুন। যদি এই কথার উপরে আমি ইয়াজিদকে মানাতে পারি, আপনাকে যদি এখান থেকে চলে যেতে বাধ্য করাতে পারি, কেতাবের মধ্যে পাওয়া যায়, ঠিক এইভাবে লক্ষ্য করে দেখা যায়, নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, আকা আওলাদে রাসূল হযরতে ইমাম হোসাইন আমার যখন নামাজের জন্য দাঁড়িয়ে যান, নামাজের জন্য যখন দাঁড়িয়ে যান, ও ভাইয়ানেরা আমার, ওই হুর বিন ইয়াজিদ যে কিনা ইয়াজিদের সেপাহ সালার হয়ে এসেছিল, তাকেও লক্ষ্য করে দেখা যায় আমার ইমাম হোসাইনের পেছনেই ইক্তেদা করে নামাজ আদা করে। ও ভাইয়ানেরা আমার, এখান থেকে একটা জিনিস বুঝে নেন, আরো আপনাকে জানিয়ে দিই, যুগ যুগ ধরে ইসলামের শত্রু হয়ে এসেছে। ইসলামের শত্রু তখনও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। সেদিনও ইসলামের শত্রু হয়েছিল। তবে হ্যাঁ, মনে রাখতে হবে, শত্রুতা করেছে যারা, তাদের ভেতরে এমনও শত্রু ছিল যারা পেছনে ইক্তেদা করে নামাজ পড়ারও যোগ্যতা রাখে, যারা মুখে দাড়ি রাখারও যোগ্যতা রাখে, যাদের মাথায় টুপি রাখারও যোগ্যতা রাখে। ও ভাইয়ানেরা আমার, হুর বিন ইয়াজিদ নামাজও পড়েছে আমার ইমামের পেছনে, তার সাথে যারা ছিল নামাজ আদায় করেছে। জি হ্যাঁ, ওর ভেতরে কত আলেম ছিল, কত মাওলানা ছিল, বিশ্বাস করুন, তারপরেও আমার ইমামকে শহীদ করলো। বুঝতে পেরেছেন? তাহলে শুধুমাত্র যে আমার ইমামকে শহীদ করেছে সেটা নয়, যারা শহীদ করেছে তাদেরও দেখে চেনা প্রয়োজন যে আমি কার দিকে যাচ্ছি। আজও এই রকম প্রতারক সমাজের বুকে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? মানুষের সঙ্গে 2 নম্বরি, চিটিংবাজি, হানাহানি, খুনোখুনি, কোন দিকটা বাদ রেখেছে? কিছুই তো নাই ভাই। তারপরেও দেখা যাচ্ছে মানুষ তাদেরকে আপন করে বানিয়ে নিচ্ছে। চোখে যদি পর্দা না থাকে তাহলে ভালো জিনিসটাকে দেখার চেষ্টা করুন। আর
যদি মনে করে যে আমি চোখে পর্দা ফেলে দিলাম, ছানি পড়ে গেছে, ও জিনিস আর দেখতে পাবো না, তাহলে হয় ইমানের তরবারি দিয়ে চোখের ছানিটাকে পরিষ্কার করে আসুন, দেখবেন পৃথিবীটা কত সুন্দর রঙিন। মুসলমান ঘরের ভাইজানেরা আমার, ও সোনা মানিক বাপজিরা, উরুবে ইয়াজিদ ইমামের পেছনে ইক্তেদা করে নামাজ আদা করেন। একদিন আদা করে নিলেন, পরদিন সকাল হয়ে যায়, আবারও নামাজ আদা করছেন। আমার ইমাম বলেন, তুমি না আমাকে মারার জন্য এসেছো, এখন তো আমাকেই ইমাম হিসাবে তুমি মেনে নিচ্ছ, কি ব্যাপার? ওই সময়তে উরু বিন ইয়াজিদ বলেছিল, বিশ্বাস করুন আমি আপনাকে হত্যা করতে আসি না, কি করব, ইয়াজিদের পেশার এসে গিয়েছে, তাই তো আপনার পর্যন্ত চলে এসেছি। হুজুর বিশ্বাস করুন, আমি চাই, আপনি তো নবী বংশের সন্তান, তাই আমিও চাই যেন আপনি এখান থেকে ভালোভাবে বাড়ি চলে যেতে পারেন। ও মুসলমান ভাইয়ারা, ঘটনা অনেক বড় রয়েছে, তবে হ্যাঁ পরিশেষে এটা লক্ষ্য করে দেখা গেল যে উরু বিন ইয়াজিদ আগারে আমার ইমামকে শহীদ করার জন্য এসেছিল, সেই উরু বিন ইয়াজিদ আমার ইমামকে ইমাম হিসাবে মেনে নিয়ে আমার ইমামের পক্ষ থেকে ইয়াজিদের বিপক্ষে আবার যুদ্ধ শুরু করেছিল। হুজুরকে শহীদ করতে এসে এখন মুরিদ হয়ে গিয়ে ভালো হয়ে গেছে, এতটাই ভালো যে আওলাদে রাসূল ইমাম হুসাইনকে বলছেন যে আগে যুদ্ধ করব, আগে আমি শহীদ হব প্রয়োজনে, তারপরে আপনারা যাবেন, আপনারা অপেক্ষা করুন। জীবন যদি দিতে হয় আগে আমি দেব। যুদ্ধ শুরু হয়েছিল, একে 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 যখন যুদ্ধ হয়েছে, সর্বশেষ যেনাকে শহীদ করা হলো তিনিই হলেন আমার ইমাম হোসাইন। আচ্ছা ভাইজান, যে কথাটা থেকে ঘুরে আসলাম, তো ইমাম হোসাইন হুজুর শহীদ হয়েছে, তারপর থেকে আর কেউ শহীদ হয় না, পুরো যুদ্ধ বন্ধ। তাহলে এটা ইমাম হোসাইন হুজুর তিনিও জানতেন ছোট্টবেলা থেকে যে কারবালার ময়দানে দিন ইসলামের জন্য আমাকে শহীদ হতে হবে। শুধু তাই নয়, ওদিনেও গিয়ে অনেক ইশারা ইঙ্গিতে তিনি বুঝে ফেলেছেন যে এটাই কারবালা, এখানেই আমাকে শহীদ হতে হবে, সবই ঘটনা। তো তারপরেও আমার ইমাম হোসাইন তো তিনি চাইলে পারতেন যে যেহেতু দুশ্মনী আমার সাথে, তাহলে আমি সর্বপ্রথম গিয়ে যদি স্যালেন্ডার হয়ে যায়, এই ইয়াজিদের দুশ্মনেরা এক কাজ কর, তোরা আমাকে শহীদ করে দে, যেহেতু দুশ্মনী আমারই সাথে, তাহলে আমাকে শহীদ করে দিলে সবাই বেঁচে যাবে, তাহলে আয় আমাকে আগে শহীদ করে দে, তাহলে সবাই বেঁচে যেত। ঠিক না ভুল বলছি? যদি ইমাম হোসাইন আগে শহীদ হয়ে যেতেন তাহলে তো বাকিদের আর কারো গায়ে হাত দিতে হতো না, সবাই বেঁচে যেত, বিশ্বাস করুন, কারণ দুশ্মনীটা আমার ইমাম হোসাইনকে নিয়েই। তথাপি আমার ইমাম হোসাইন কেন আগে শহীদ হলেন না? প্রশ্ন জাগে, কোনোদিন জেগেছে মাথার উপরে যে সত্যি যদি এটাই হবে তো আমার ইমাম হোসেন কেন আগে শহীদ হলেন না? আগে এতগুলো জান, তাদেরকে আগে কেন পাঠালেন শহীদ হওয়ার জন্য? কারণ কি জানেন? কারণ হলো এতটুকুই যে আমার ইমাম তো ইমাম, আমার ইমাম কে দেখতে হবে? তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাতি। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলেন, কোন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইয়ানের আমার, মক্কার মানুষেরা যে নবীর উপরে অত্যাচার করেছিল, যে নবীকে জানে মেরে দেবে, রাসূলুল্লাহকে দুনিয়া থেকে সরিয়ে দেবে, এই মক্কার মানুষদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমার আল্লাহ পাক আমার নবী পাককে হিজরত করে মদিনা মুনাওয়ারায় পাঠিয়ে দিয়েছিলেন। ও ভাইয়ানের আমার, মদিনা শরীফে আল্লাহর হাবিব চলে গেলেন, মদিনা শরীফে ওই জায়গায় গিয়ে বসবাস করেন। কিছুদিন পরে আল্লাহ নবী সাহাবীদেরকে সাথে করে নিয়ে আবারও মক্কায় প্রবেশ করেছিলেন, তাই তো নাকি? সাহাবী হুজুরদেরকে সাথে করে নিয়ে মক্কা শরীফে প্রবেশ করে গেলেন। ও ভাইয়ানেরা আমার,
মক্কা শরীফে মানুষেরা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন কানা যখনই শুনতে পেয়েছেন মক্কার মানুষেরা ভয়ে থরথর করে কাঁপে যে মুহাম্মদকে আমরা অত্যাচার করেছিলাম, মারবার প্ল্যান করেছিলাম, আর সেই মুহাম্মদ সৈন্য নিয়ে মক্কায় আসতে লেগেছে। ও মুসলমান ভাইয়ানেরা, নবী আমার দয়া নবী মক্কা শরীফে গেলেন। মক্কা শরীফে গিয়ে কাবা বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী মক্কাবাসীর উদ্দেশ্যে আওয়াজ দিয়ে বলেছিলেন, ও মক্কাবাসীরা, আজকে দিনে কোনো প্রতিশোধের দিন নয় গো। ও মক্কাবাসীরা শুনে রেখে দাও, লা তাশরিবা আলাইকাল ইয়াউম, আজ কোনো প্রতিশোধ হবে না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ অতীতের কথা সব ভুলে গেলাম। আমি রাসূলুল্লাহ তোমাদের সকলকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম। আরো জোরে বলো সুবহান, আরো জোরে বলো সুবহান। ও মুসলমান ভাইয়ানেরা, যে নবী আমার এত চরম শত্রুদেরকেও ক্ষমা করে দিলেন, যে রাসূলুল্লাহ এমন একজন নবী ইহুদি আমার নবীর গলায় গামছা দিয়ে পেঁচিয়ে ধরেছেন, আমার নবী দয়া নবী তাকেও ক্ষমা করে দিয়েছেন। আমার রাসূল দয়া নবী আমার জীবনে প্রতিশোধ কি জিনিস নেন নাই গো। ও মুসলমান ভাইয়ানেরা, আজ সেই নবীর নাতি হযরতে ইমাম হাসান আর হুসাইন, বিশ্বাস করুন দুজনার ইতিহাসই খুলে দেখবেন। ইমাম হাসান যেদিন শহীদ হয়ে যায়, ইমাম হুসাইন দাঁড়িয়ে রয়েছে। ও বড় ভাইজান, বলেন না কে আপনাকে বিষ পান করালো, কে আপনার এই হালাতটা করে দিল? ভাইজান যদি একটু শোনাতেন। ও মুসলমান ভাইয়ানেরা, হযরতে ইমাম হাসান জবাবখানা দিয়ে বলেছিলেন, ও ছোট ভাই ইমাম হুসাইন, বিশ্বাস করো আমি তো জানি না ভাই, তবে একজনের প্রতি সন্দেহ হয়। আমি তো জানি না ভাই, তবে সন্দেহ হয়, একজনের প্রতি সন্দেহ হয়। কে আমাকে বিষ খাইয়েছে আমি চিনি না, তবে সন্দেহ হয়। আমার ইমাম হুসাইন বলেছিল, ও আমার বড় ভাইজান, ও হযরতে ইমাম হাসান, কার উপরে সন্দেহ হয় একবার নামটা যদি আমাকে জানাতেন। ও মুসলমান ভাইয়ানেরা, হযরতে ইমাম হাসান হুজুর ওই সময়েতে ইমাম হুসাইনকে জানিয়ে দিয়েছিলেন, ছোট ভাই, ও হযরতে ইমাম হুসাইন, বিশ্বাস করো নানা জানের রেখে যাওয়া দিন, নানা জানের রেখে যাওয়া শরীয়ত, নানা জানের রেখে যাওয়া ইসলাম, এই ইসলামের উপরে কোনো সন্দেহ করে কাউকে ফয়সালা দেওয়া যায় না। সুতরাং সন্দেহ করে কারো উপরে ফয়সালা করে দেবে, এটা শরীয়ত নয়, এটা ইসলাম নয়, এটা দ্বীন নয়। তাই তো আমি জানিয়ে দিলাম, আজ যদি আমি তোমাকে সন্দেহর নামটা জানিয়ে দিয়ে যাই, না জানি যদি তিনি নাও হয়, কিয়ামতের দিন আমি হুসাইন, আমি হাসান যে আমার মালিকের কাছে দায়ী হয়ে যাব। চিন্তা করেছেন? আমি নাম বলবো সন্দেহ করে, এটা তো চলবে না। এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রেখে যাওয়া দিন নয়। আমরা করি, কথা বুঝতে পারেন না? আমরা করি। এই বল, কার কার উপরে তো সন্দেহ হয়? এটা বিভিন্ন রকম রঙে বিভিন্ন কালারে চলে। কে কে আছে বল, ব্যবস্থা আমরা করে নেব। ঠিক না ভুল বলছি গো? সন্দেহ আমাদের চলে তো মারাত্মক ভাবে। তুমি না নবীর উম্মতের দাবি করো? হ্যাঁ, কেমন উম্মত? তোমার নবী তো এটা পছন্দ করেন নাই কোনো দিনের জন্য, এই আদেশ ইসলামে দিয়ে যায় না যে হ্যাঁ। এজন্যই তো আমি বলি বারবার, বিশ্বাস করো এটা দ্বীন ইসলাম, এটা শরিয়াত, এটা তোমার বাবা খেলের সম্পত্তি নয়। যা ইচ্ছা তাই মনে করবে এটা নিয়ে, এটা নয়। আমি হতে পারি বড়ই মহাপুরুষ, কোটিপতি, আরবপতি, লাখপতি, আমায় ঝাঁকতে পারে আপনার কোনো আইডেন্টিটি, আপনার কোনো পরিচয় বা পরিচিতি। হ্যাঁ, হতে পারেন আপনি একজন বড় নেতা, মন্ত্রী, হতে পারেন আপনার কোনো কোয়ালিটি রয়েছে, হতে পারেন আপনি আলেমের বাচ্চা, মাওলানার বাচ্চা, মুফতির বাচ্চা, পীর সাহেবের বাচ্চা। মনে রেখে দেবেন এটা শরিয়াত, এটা কারো বাবা খেলের সম্পত্তি নয়,
ইসলাম চলবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ থিওরিতে। কথা বলেন না ঠিক না ভুল বললাম? কারো কারো তোয়াজ করে ইসলাম চলে নাই। মানতে হয়তো মানুন, মানার মতো মানুন। ইসলাম শিখবেন, আদর্শ শিখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ কেমন আগে জেনে নিন, বেছে নিন। যেই হোক না কেন আছে তোমার কাছে, এসো। কারবালার ময়দানে ইমাম হোসাইন সেদিনে মানেন নাই, আজ আপনি কেন মানবেন? বোঝেন নাই? সেদিন তো আপনার ইমাম মানে না, সেদিন তো ইমাম হোসাইন তিনি যদি মেনে নিতেই পারতেন তাহলে তো ইমাম হোসাইন শহীদ হতেন নাই, তাহলে তো আহলে বাইতে রাসূলকে কারবালার ময়দানে যেতে হতো না। খবরদার, বেশি চালাকি জিনিসটা শরিয়াতে ভালো নয়, মাথায় রাখবেন। চলেন যে কথা বলছিলাম, একবার দরুদ শরীফ আল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি ভাই? হয়নি তো? এতগুলো ভাইজান বসে আছেন, এটা মহব্বতে দরুদ পড়েন না, কোনো অসুবিধা আছে নাকি? নবীর প্রতি দরুদ পড়তে কি কেউ মানা করেছে এখানে বসার সময়? তাহলে আছি এতজন মাশাআল্লাহ, একটু মহব্বতে উচ্চ আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা। जिनकी तारीफ, जिनकी तारीफ खुद रब काबा करे, जिनकी तारीफ खुद रब काबा करे, उनकी अजमत घटाना गलत बात है। सुभानअल्लाह बोलें, अड़ जोरे बोले। जिनकी तारीफ खुद रब काबा करे, जिनकी तारीफ खुद रब काबा करे, उनकी अजमत घटाना गलत बात है। जिनको कुरान, जिनको कुरान यासीन तोहा कहे, जिनको कुरान यासीन तोहा कहे, उन पे उंगली उठाना गलत बात है। चाँद से खूबसूरत रुखे मुस्तफा, चाँद से खूबसूरत रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा। चाँद से खूबसूरत रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा। तौबा 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 तौबा, उनके चाँद जैसा कहो। तौबा तौबा, उनके चाँद जैसा कहो। चाँद जैसा बताना गलत बात है। जिनको कुरान यासीन तोहा कहे, उन पे उंगली उठाना गलत बात है। अल्लाह আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, চলেন যে কথা বললাম তাহলে বুঝতে পারলেন। আমার ইমাম হোসাইন তো বুঝতেন, তিনি বোঝেন নাই, তিনি শহীদ হন নাই। কারণ আছে তো, কারণ তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলবেন না? তিনি তো জান্নাতি যুবকদের সর্দার। তিনার আর
অন্যদের মধ্যে ফারাক থাকবে না। কেন করেন নাই? তিনি কেন শহীদ হলেন নাই? কারণ তিনার নানা তিনিও তো জীবনে কারো কাছ থেকে প্রতিশোধটাকে আশা করেন নাই। জোরে বলুন, জোরে হবে না? যদি বলেন হুজুর এর ভেতরে কি রকম বুঝতে পারলাম না, এরকম এর ভেতরে কি রকম? কারণ হলো এটাই মুসলমান ভাইজানেরা, ও সোনা মানিক বাপজিরা, আমার ইমাম হোসাইন যদি আগে শহীদ হয়ে যেতেন, কারবালায় আর কাউকে শহীদ হতে হতো না। না না না, আমার ইমাম হোসাইন যখনই শহীদ হয়ে গেলেন, যুদ্ধটা শেষ হয়ে গেল। আগে একে একে সবাই শহীদ হয়েছে। ও ভাইয়ানেরা, কারণ আমার ইমাম কারবালার ময়দানে দাঁড়িয়ে এজিদের দুশমনদেরকে, এজিদের সৈন্যদেরকে, দুশমনদেরকে সুযোগের পর সুযোগ, সুযোগের পর সুযোগ দিয়েই গেলেন। ও এজিদের দলেরা, ও এজিদের দলেরা, ও এজিদের দলেরা, ও এজিদের সৈন্যরা, আমি গোলাম ইমাম হোসেন, আমি যে নবী পাকের নাতি, বিশ্বাস করো আমাকে শহীদ করো না, আমার গায়ে হাত দিও না। যদি আমার রক্ত জড়াও, জানো না তুমি ইসলামের ক্ষতি করে দেবে, তুমি ইসলামের ক্ষতি করে দেবে। বিশ্বাস করো ও এজিদের সৈন্যরা, আমি ইমাম হোসাইন জানি তোমাদের এখন মাথাটা গরম। দুনিয়ার লোভ, টাকার লোভ, সম্পদের লোভ, চেয়ারের লোভ, এ লোভে পড়ে গিয়ে তোমরা বেহুশ হয়ে গেছো, তোমাদের কোনো হুঁশ জ্ঞান নাই। এই লোভের মধ্যে পড়ে এই মুহূর্তে তোমরা আমি নবী বংশ, আমাকেও শহীদ করতে চলেছো। তবে শুনে রেখে দাও, আমি ইমাম হোসাইন বলি, যদি তোমাদের মধ্যে এ যুদ্ধ যদি কমাতে নাও পারো, আমি ইমাম হোসাইন তোমাদের জন্য একটা একটা করে, একটা একটা করে তোমাদের সামনে, তোমাদের সামনে আমার মুহিব্বিনদেরকে পাঠিয়ে দিলাম। বিশ্বাস করো ও এজিদের সৈন্যরা, বিশ্বাস করো তোমাদের লোভ, তোমাদের রাগটা ঠান্ডা করবার জন্য, তোমাদের তরবারির পিপাসা মেটাবার জন্য আমি হোসাইন আমার মুহিব্বিন পাঠিয়ে দিলাম, হুরবিন ইয়াজিদকে পাঠিয়ে দিলাম। যা একে শহীদ করো, করে ঠান্ডা হয়ে যাও। আমি পাঠিয়ে দিলাম, এক একটা মুহিব্বিন পাঠিয়ে দিচ্ছি। এসো আমার নবীর সাহাবী দিলাম, এবার ঠান্ডা হয়ে যাও। ও এজিদের দলেরা, এখনো যদি না পারো, এতেও যদি শান্ত না হতে চাও, এদিকে এসো দেখো, আমি আলী আকবর দিয়ে দিলাম, যাও। আমি মোহাম্মদ কাসেমকে দিয়ে দিলাম, এবার ঠান্ডা হয়ে যাও। আমার বাচ্চাকে দিয়ে দিলাম, এবারে ঠান্ডা হও। যদি এতেও ঠান্ডা না হতে চাও, ও এজিদের দলেরা, এক কাজ করো, আমার ভাই ইমাম হাসান ওর কলিজার টুকরা কাসেমকে দিয়ে দিলাম, এবারে কমসে কম ঠান্ডা হও। এতেও কি শান্তি নয়? এক কাজ করো, আমি এখনো পর্যন্ত তোমাদের সামনে আবারও বলে দিলাম, এতেও যদি তুমি শান্ত না হতে পারো, এতেও যদি ঠান্ডা না হতে পারো, তবে শুনে রেখে দাও, আমি এদের কাছে, আমি তোমাদের কাছে হযরতে আলী শেরে খোদার বাচ্চা, আমি আমার ভাই, আমার ভাই আব্বা সালামদারকে পাঠিয়ে দিলাম। এবারে কমসে কম ঠান্ডা হও, যদি তাতেও তুমি শান্ত না। ও এদিনের সৈন্যরা, এতেও কি তোমাদের পিপাসা মেটে না? এতেও কি তোমাদের ক্ষুধা মেটে না? ও এদিনের সৈন্যরা, এখনো পিপাসা মিটল না। আবু বকর ইবনে আলীকে পাঠিয়ে দিলাম, এখনো পিপাসা মিটল না। আগা উমর ইবনে আলীকে দিলাম, এখনো পিপাসা মেটে না। ও এদিনের সৈন্যরা, এক কাজ করো, আমি ইমাম হোসেন আমার 6 মাসের বাচ্চা আলী আসগরকে দিয়ে দিলাম, এবারে কমসে কম বন্ধ করো। কেননা আমি হোসাইন, আমার দিকে আগুন তোলো না, আমার রক্তটা কমসে কম ঝরাতে এসো না। বিশ্বাস করো, আমি হোসাইন জানিয়ে দিলাম, আমি হোসাইন তোমাদেরকে বলে দিলাম, এতগুলো ব্যক্তিকে দুনিয়া থেকে শহীদ করেছো, হাজার গুনাহগার হলেও, হাজার গুনাহগার হলেও আমার নানার উম্মাত ময়দানে মাহশারে আমি ইমাম
হোসাইন তোমাদের জন্য সুপারিশ করেও আমি জান্নাতে দিতে পারবো। বিশ্বাস করো আমি এরপরেও সুপারিশ করতে পারবো, কিন্তু যদি আমি হোসাইনকেও তোমরা শহীদ করে দাও তাহলে আর আমার আল্লাহ ছাড়বে না। বুঝে আসছে? একে একে সবাইকে দিয়েছি, এদেরকে নিয়ে কমসে কম শান্ত হয়ে যাও। যদি এটা হয়, এটা হচ্ছে কাতলে মোমেন হবে। আর কাতলে মোমেন যদি হয়ে যায়, কাতলে মোমেন হলে আমি হোসাইন বলছি আমি পারবো ইনশাআল্লাহ সুপারিশ করতে ওই দিনেতে। জোরে হবে না? আমার নানা সুপারিশ করবে। আর আমি ইমাম হোসাইনকে যেদিন তুমি শহীদ করবে, এটার কাতলে মোমেনে থাকবে না, এটা কাতলে দিন হয়ে যাবে। সুতরাং এই জায়গায় আসতে যেও না। এটা যদি করতে যাও তাহলে ধরা পড়ে যাবে। তাহলে এই কঠিন পরিস্থিতিতেও আমার ইমাম কিন্তু তাদেরকে ক্ষমার দৃষ্টি দিয়ে গেছে। ঠিক না ভুল বলছি? যাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ গো, আমরাও তো সেই নবীর উম্মত। বলেন আমরা কি করেছি বাবা আমার? কজনকে জীবনে ক্ষমা করতে শিখেছি বলেন? কজনকে দিয়েছি? পারি নাই। মাশাআল্লাহ আমাদের রাকিবুল ভাই এসেই গেছে। যারা আসেন আশেপাশে সবাইকে অনুরোধ করছি চলে আসেন। কথা বুঝে আসলো? আমি শেষ করে দেবো এক্ষুনি। তাহলে এর পরে আপনারা বলেন এই শুহাদায়ে কারবালা বা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদের এই যে ত্যাগ, এর বিনিময় থেকে কি আমাদের কিছু ব্রেনে আসবে? আমরা কি নিজের বাস্তব জীবনে কিছু আনতে পারবো বলে মনে হয়? আনা উচিত কি উচিত নয় বলেন না? এরপরেও এখনো যদি আমরা আনাড়ি জীবনযাপন করে বেড়াই, যা হচ্ছে হবে, হাল যা চলছে চলুক না, কি আছে দেখা যাবে। খবরদার, হিসাব দিয়ে শেষ করতে পারবো না। মুসলমান ভাই জানেরা আমার, সোনার চার সোনার মানিক বাপ জানেরা, আসুন আপনাদের কাছে তাই শেষবারের মতন অনুরোধ, আমার রেখে যাওয়া কোরআন পাকের আয়াত যেটা বলেছিলাম, তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ার দুটো রাস্তা আমার আল্লাহ বললেন। প্রথম নম্বর আমার ইমাম হোসাইন দেখিয়েছেন, প্রথম নম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়েছেন, প্রথম নম্বর হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দেখিয়ে দিলেন, প্রথম নম্বর আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম দেখিয়েছেন, প্রথম নম্বরটা আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম দেখিয়েছেন, প্রথম নম্বর হযরতে আদম আলাইহিস সালাম দেখিয়েছেন, প্রথম নম্বর এক কথায় সকল আম্বিয়া আলাইহিমুস সালামরা দেখিয়ে দিয়েছেন। আসুন না সেই পন্থাটাই আল্লাহ আমাদেরকেও বলছেন, ইস্তাইনু বিসসবর। আমি আল্লাহ তোমাদেরকে বলছি চাইও, আমার কাছে চাও। আর চাওয়ার প্রথম পন্থা হলো বিসসবর, ধৈর্যের সাথে। জোরে বলবেন, জোরে বলেন। দ্বিতীয় নম্বর যেটা, এই প্রথম নম্বর সবর কারবালার ময়দানে আমার ইমাম হোসাইনও দেখিয়ে দিয়ে গেছে। জি হ্যাঁ, চলেন দ্বিতীয় নম্বরটা আমার আল্লাহ আবারও বললেন, তারপরে পরেই তোমাকে আরো জানাচ্ছি, বিসসবরে ওয়াস সালাত, নামাজ 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 নামাজ। আমার ভাইজান শুধু ওয়াজ দিলেই চলবে না। আমার কমিটির যুবক ভাই যারা যারা আছেন এই কমিটির সাথে আমি তাদের কাছে অনুরোধ করব, আহলে বাইতে রাসূলের শানে মাহফিল করব, নামাজ পড়ব না। এই আহলে বাইতে নবীর শানে নামাজ, এই ওয়াজ করব, জলসা দেব, মাহফিল লাগাবো, এত কিছু করব, আর হুজুরদেরকে নিয়ে আসব, অথচ আমরা বেনামাজি নামাজ পড়ব না। এটা কোনোদিন হতে পারে না। বিশ্বাস করুন, আহলে বাইতে রাসূলের প্রধান আদর্শ রাসূলুল্লাহর নওয়াসা কারবালার ময়দানে যখন শহীদ হয়েছেন, কিতাবটা খুলে দেখুন, উলামায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করবেন যে হ্যাঁ, শেরে খোদার বাচ্চা সাইয়েদনা হযরতে ইমামে হুসাইন যখন কারবালায় যুদ্ধ করছিলেন, বেঈমান বেদিনদের বিরুদ্ধে এমন ভাবে যুদ্ধ করছেন, কারো সাহস হয় নাই আমার ইমামের সামনে দাঁড়াবে। কারণ ইমামের সামনে যেই আসছে তরবারির আগায় জাহান্নামার কীট, জাহান্নামার পোকা আল্লাহ তাকে বানিয়ে দিচ্ছেন ইমাম হোসাইনের তরবারি। এইভাবে একের পর এক শহীদ করেই দিয়েছে, একের পর এক জাহান্নামায় পাঠিয়ে দিয়ে পরিশেষে আমার ইমাম হোসাইন আজানের সময় হয়ে গেছে, নামাজের সময়, নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। বিশ্বাস করুন, এজিদের দলেরা পাশ থেকে দেখে বলছেন ইমাম হোসাইনকে থামাও। ইমাম হোসাইনকে যদি থামাতে না পারো, এই এজিদের সৈন্যরা শুনে রাখো, 22
হাজারো তোমাদের কাছে কম পড়ে যাবে, আরো তোমাদেরকে আনাতে হবে, কারণ এটা হলো হায়দার কাররারের বেটা, এ হলো শেরে খোদার বেটা। সুতরাং এর সামনে দাঁড়ানো আমাদের দ্বারা সম্ভব হবে না। সুতরাং এক কাজ করে, একে থামাও। থামাবো কি করে? একে দাঁড় করানোর পন্থা কি আছে? একজন বলছেন, শোনো আমার কাছে একটা রাস্তা জানা আছে। বলে কি রাস্তা? এই মুহূর্তে যদি থামাতে চাও, চলো আজান দিয়ে শুরু করে দাও, এখনই আজান দাও। ময়দান থেকে আজানের ধ্বনি উঠে যাবে, আমার ইমাম হোসাইনের তরবারি পড়ে যাবে। আজানের সময় হয়ে গেছে, আমি হোসাইন আর যুদ্ধ নয়, এবারে আগে আল্লাহর হুকুমটাকে আদায় করি। জোরে বলুন না, আর একটু জোরে বলেন। সুতরাং আমি আজকে আপনাদের কাছে ওই ইশারাটাই শুধু দিতে চাই, ও মুসলমান ভাই জানেরা, বিশ্বাস করুন শুধুমাত্র ইসালে সওয়াব, শুধুমাত্র মাহফিল জলসা দিয়ে এতটুকুই শেষ না, না না, আমাদের বাস্তব জীবনেও ইমাম হোসাইনের সেই আদর্শগুলোকে ফুটিয়ে তুলতে হবে, তাই তো নাকি গো? তুলতে হবে। বিশ্বাস করুন, নামাজের দিকে গুরুত্ব দেন, নামাজের দিকে ফলো করার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, দীর্ঘক্ষণ আমি গুনাহগার আলোচনা করলাম, আগেও তো দুদিন আগেই এখানে করে গেলাম পাশে। সব তো আপনারা মাশাআল্লাহ মুখ চেনা ভাই বসে রয়েছেন। আল্লাহ যদি কখনো সুযোগ দেয় ইনশাল্লাহ আবার আলোচনা করব। এখন আমাদের প্রিয় ভাই রাকিবুল ভাই এসেছেন, তিনি কিছু আলোচনা করবেন। খবরদার যারা আশেপাশে এদিক ওদিক ছড়িয়ে আছেন, অনুরোধ করব সকলকে মেহেরবানি করে সকলে মাহফিলের ভেতরে আসেন। আপনারা রাগ করেছেন নাকি? রাগ করলেন? এটা জোরে তাকবীর দেন না, আরে তাকবীর, এটাই জোর। আর জোর নাই নাকি গো? এটা উচ্চ আওয়াজ দিয়ে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, বিদায় নিলাম। দোয়া রাখবেন আমার জন্য, আমিও দোয়া করি সকলের জন্য। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।